ফ্রাইডে নাইট মানে ছুটির দিনের রাত, ছুটির দিনগুলো অপবিশ্বাস কিভাবে কাটায়, কি কি করে? প্রথমে আগে ছুটির দিনগুলো আসলেই না চিন্তা করতাম মানে মহামারী অনেক কিছু করে ফেলবো, বাট একটা সময় গিয়ে দেখা যায় যে কখন বিকেল হয়ে যায়, যে সকালটাই মানে চলে যায়, কোনো কাজ পাই না। তবে ইদানিং যেটা স্টার্ট করেছি যে ফ্রাইডে গুলোতে একটু বাজার করি। নিজে নিজে? হ্যাঁ, নিজে বাজার করি। হ্যাঁ, বাজার করি। পাশাপাশি যেহেতু বাচ্চা আছে, ওকে নিয়ে অনেক বেশি প্ল্যানিং করা হয়। হয়তো হেয়ার কাটিং এর একটা ডেট থাকে, আইদার আমার প্রিপারেশন একটা ডেট থাকে, সেটা ঠিকঠাক করি। আর খুব যেটা হয় যে ও আমার ছেলে একটু বিরিয়ানি খেতে পছন্দ করে, ওই দিন একটু ওর জন্য না সকলের জন্য নিজেই রান্না করার চেষ্টা করি। আচ্ছা, যেহেতু বাজারের কথাটা এলো, আর এই বিরিয়ানিটার কথাটা একটু বলে নিই। যেমন আমার যদি জয়কে বলা হয় যে জয় তুমি মানে 7 ডেজের এটা একটু বলো তো, সে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে বলছে, যেই ফ্রাইডে আসে কি বলে জানো? বলে বিরিয়ানি ডে। বিরিয়ানি ডে? হ্যাঁ। সেটা নিজের হাতেই রান্না করা হয় জয়ের জন্য? নিজের হাতে করা হয়। জয় না, ওই দিন আমি সকলের জন্যই করা হয়। আচ্ছা, জয় ছাড়া আর কে কে, মানে সকলের জন্য বলতে কে কে? বাসায় যেমন দাদা, বৌদি, মামা। আর মামা একটু আসা যাওয়ার মধ্যে থাকে, তুমি জানো আমি বগুড়ার মানুষ। আর হচ্ছে বাবু আছে, বাবুর সাথে লোক আছে। আচ্ছা, আর জয়ের বাবা নিশ্চয়ই মাঝে মাঝে জয়েন করে বিরিয়ানি খেতে? এটা আমার ব্যাপার, এটা একান্ত আমার পরিবার। আচ্ছা, এটা নিজের মধ্যেই থাকুক। একটু বাজারের কথা চলে আসলো, যেহেতু সুপার শপেই নিশ্চয়ই বাজার করা হয়, কিন্তু এরকম সব জায়গায় করা হয়। সব জায়গায় বাজার করা হয়? অপবিশ্বাস দামাদামি করে? হ্যাঁ, আমি কিরকম দামাদামি করে? ওটা অপবিশ্বাস করে না, ওটা বোরখা আলী একজন করে। ও মানে দোকানদার বুঝতে পারে না, একদমই বুঝতে পারে না। মানে সিরিয়াসলি আমার খুব জানতে ইচ্ছে করছে। ধরো আমি একটা জিনিসের দাম 2000 টাকা চাইলাম, তুমি কি বলবে তখন? আমি তো বাজার এত বেশি করি, আমি মাছটাও চিনি। যেমন ইলিশ মাছ কিনতে হলে, আমি ইলিশের খুব ফ্যান, এটা সকলেই জানে। ইলিশ মাছ কিনতে হলে যেমন অনেকে ইলিশ বাজার থেকে কিনে নিয়ে চলে আসলে, আমি কিন্তু সেটা করবো না। আমি প্রথমে মাছটাকে লম্বা করে দেখবো, ঘাড়ের এই সাইডটা ওষার কিনা, অ্যান্ড লেজার ওটা চিকন কিনা। যদি ওই জায়গাটা একটু মানে চ্যাপ্টা টাইপের হয়, একটু বড় হয়, আর লেজাটা একদমই চিকন হয়, তাহলে ওইটা ভালো, ওই মাছটা আমি নিব। সো ওই জায়গা থেকে আমাকে যে কোনো দাম বলে মানে সম্ভব হবে না, কারণ আমি সবকিছুরই দাম জানি। এক্সপার্ট। এরকম হয়েছে যে কেউ চিনে ফেলেছে? হ্যাঁ, ম্যাক্সিমাম সময় লাস্ট অফ দি টাইম। লাইক আমার 300 ফিটে, সবাই জানো যে এখন একটা জায়গা হয়েছে 300 ফিটে যায়, তো ওইখানে তো বিশেষ করে ফ্রাইডেগুলোতে না অনেক টাটকা সবজি পাওয়া যায়, মানে ওইখানকার এরিয়ার লোকাল সবজিগুলো পাওয়া যায়। আমরা তো বেসিক্যালি বাজারে যেগুলো নেওয়া হয় সেগুলো তো অনেক দূর দূরান্ত থেকে আসে, কালেক্ট করে অ্যান্ড সেল করে। তো ওই জায়গাটাতে একদমই ভীষণ লোকাল। আর আমার ছেলে ছোট থাকতে আমার 2-3টা সবজি মানে ফ্যামিলির লোকদেরকে চিনতাম। তাদের এমনও হয়েছে যে তাদের বাসায় সবজি হয়েছে, আমি গিয়ে কেটে নিয়ে আসতাম, তো তাদেরকে আমি ফোন টোন করতাম। তো আমি গিয়েছি, তো কিনতে কিনতে এরকম অনেক শাকসবজি কিনছি, মাছ টাছ কিনতে গেছি, টাটকা মানে বাসায় পালা মুরগি কিনতে গেছি। তো ওইখানে আমার সিনেমা চলছিল, ওনারা টং দোকানে বসে, শুক্রবার তো সিনেমা দেখার হিড়িক লেগে যায়। তা আমি দামাদামি করছি, আমি বলতেছি না এই 4টা এমন দাম হলে নিব, উনি বলছেন এমন দিব না। এর মধ্যে কোনো একটা ইমোশনাল সিন শুরু হয়েছে, এবং আমি শাকিব খান অভিনীত একটি সিনেমা হচ্ছে। আমাকে বলে কি, এত কথা বলেন কেন, সিনেমা দেখি দেখেন না, দেখা শেষ হোক, নিলে নেন, না নিলে যান 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 যান, পরে বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে, দেখেন সিনেমা, পরে দাম করছি। ওই সিনটা দেখার পর আবার তারা গসিপ করছে, একটা মানে সিন দেখে তাদের হয়তো খারাপ ভালো মন্দ লেগেছে, গসিপ করতে করতে এক ফাঁকে বলতেছে যে হ্যাঁ কত নেবেন, দেখেন আমার আবার বল, দেখেন খালাম্মা এই দাম হলে নেন, না হলে যান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।